শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী সাবরিনা মজুমদারের কাছ থেকে। সাবরিনা, নববর্ষের শুভেচ্ছা। সাবরিনা, আমি যেমনটা বলছিলাম যে শোভাযাত্রা শেষ হয়ে গেছে, তো এই যে বর্ষবরণ নিয়ে আসলে সারাদিন কি কি কর্মসূচি রয়েছে, কিভাবে বর্ষবরণ করবে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জুথি, আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এখন কিন্তু আমার একটু আগেই মঙ্গল শোভাযাত্রাটি টিএসসি হয়ে চলে গেছে এবং আমি এখানে দেখেছি যে নানা বয়সী মানুষ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই কিন্তু নতুন বছর 1431কে বরণ করতে একদম উল্লাসে মেতে উঠেছে। এখানে আমি দেখেছি যে সবাই এখানে বিভিন্নভাবে আসলে উদযাপন করছে। এবং আমি এটাও দেখেছি যে মঙ্গল শোভাযাত্রায় কিন্তু নিরাপত্তার একটি কথা ছিল, যেখানে সর্বাত্মক নিরাপত্তা আমি দেখেছি যে পুলিশ মোতায়েন, প্রত্যেকটি জায়গায় আসলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের গাড়িও যাচ্ছে, তারা সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এখন মঙ্গল শোভাযাত্রা হবে, এরপর ভিতরে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বা বিভিন্ন প্রাঙ্গণে মেলা বা বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে পরিবার পরিজন নিয়ে সবাই বিভিন্ন ধরনের উৎসবে মেতে উঠতে পারবে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটি একদমই অন্যরকম সুন্দর লাগছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন বেশে নববর্ষের বরণ করে কেউ ছবি তুলছেন, কেউ পরিবার পরিজন নিয়ে এখানে এসে মেতে উঠছেন। এবং আমি আরেকটা জিনিস দেখেছি যে শুধু তো বাঙালি না, বাঙালি ছাড়াও বিভিন্ন বাহিরের থেকে দেশের মানুষ এসেছে এই নববর্ষকে উদযাপন করতে। তারা বলছেন যে তারা আসলে এই নববর্ষের জন্যই এটিকে দেখার জন্য যে বাংলার এই ঐতিহ্য কিভাবে বাঙালি ধরে রাখে, সেটিকে বরণ কিভাবে করে সেটি দেখার জন্য তারা বাংলাদেশে এই ঐতিহ্যকে দেখতে এসেছেন। আমি এটি বলতে চাই যে সবারই এটি প্রত্যাশা যে বাঙালি যাতে সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে পারে হাজার বছর ধরে, এবং যাতে বাঙালির যে ঐতিহ্যগুলো আছে সেগুলো যাতে শুধু বাংলা নববর্ষ কেন্দ্রিক না হয়, প্রত্যেক সময়ই যাতে এরকম বাংলার ঐতিহ্যকে প্রতি উৎসবে আমরা তুলে ধরতে পারি। এই ছিল সর্বশেষ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে। জুথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার।